স্রষ্টা যদি কাউকে স্বয়ং নিজ হাতে গাইড করেন বা নিজ হাতে বিপথে পরিচালিত করেন, তাহলে সেখানে বান্দার নিজস্বতা বলে কোনো কিছু থাকে না। যদি স্রষ্টা ফেরাউনকে নিজ হাতে বিপথে পরিচালিত করেন, তাহলে এখানে ফেরাউনের কোনো দোষ থাকে না। যদি স্রষ্টা স্বয়ং মুহাম্মদকে নিজ হাতে গাইড করেন, তাহলে সেখানে স্বয়ং মুহাম্মদের কোনো কৃতিত্ব থাকে না। সালামুন আলাইকুম। আল কোরআনের মাহাত্ম্য ও আমাদের ব্যক্তিগত বোঝ নিয়ে আজকে কিছু আলোচনা করছি। আমরা সকলেই আক্ষরিক অর্থে বিশ্বাস করি কোরআন গোটা মানব জাতির জন্যে নাজিল হয়েছে, বা গোটা বিশ্ববাসীর জন্যে কোরআনের শিক্ষা। কিন্তু আমরা যখন কোরআনের অনুবাদ পড়ি, তখন এই বিষয়টা তেমন পরিলক্ষিত হয় না। কারণ বর্তমান সমাজে যেসব কোরআনের অনুবাদ রয়েছে তা বিভিন্ন আদর্শ দল কানকা ভিত্তিক। এমন কোনো অনুবাদ এখনও আমরা পাইনি যা গোটা মানবজাতিকে উদ্দেশ্য করে অনুবাদ করা হয়েছে। 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতে বলা হয়েছে হুদাল্লিন নাস, এটা সমস্ত মানুষের জন্য হেদায়াত। 40 নম্বর সূরার 50 নম্বর আয়াতে একদল লোককে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের কাছে কি রাসূলগণ আসেননি? তারা উত্তরে বলেছে যে আমাদের কাছে রাসূল এসেছিল। একই ধরনের কথা 39 নম্বর সূরার 71 নম্বর আয়াতেও রয়েছে যে তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হচ্ছে। তারপর জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করলো যে তোমাদের কাছে কি কোনো রাসূল আসেননি যারা তোমাদের কাছে রবের আয়াতগুলি তেলাওয়াত করত? তারা বলবে অবশ্যই এসেছিল। সূরা নামল 16 নম্বর সূরার 36 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, ওয়ালাকাদ অবশ্যই আমরা পাঠিয়েছি প্রত্যেক উম্মতের মধ্যেই একজন রাসূল। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রতিটি মানুষের কাছেই রাসূল বা বার্তাবাহক এসেছে, তা প্রত্যেকটা ব্যক্তি স্বীকার করবে। কিন্তু আমরা এখন বর্তমানে কোরআনের অনুবাদ দ্বারা রাসূল বা নবী বার্তাবাহককে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, তা মূলত বুঝি যে 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি এসেছিলেন, আর সেই রাসূলই এখন চলমান। কিন্তু কোরআন এমন একটা জিনিসকে রাসূল বলছে যা পৃথিবীর প্রতিটা মানুষের কাছেই বিদ্যমান রয়েছে, আর এটা হলেই কোরআনের শিক্ষা সার্বজনীন হয়। না হলে ধরেন আমাদের রাসূল 1400 বছর আগে একটা নির্দিষ্ট গোত্রে একটা নির্দিষ্ট স্থানে এসেছিল, আর অন্য স্থান বা অন্য মানুষের ক্ষেত্রে তখন কি হয়েছিল, তাদের রাসূল কোথায়? আর কোরআনের শিক্ষাটা যদি সার্বজনীন হয়, তাহলে রাসূল এমন একটা জিনিস যা প্রত্যেকটা স্থানের প্রত্যেকটা ব্যক্তির কাছেই বিদ্যমান রয়েছে। যদিও আমরা মুহাম্মদ নামটা প্রত্যেকের সাথে জুড়ে নিয়েছি, কিন্তু প্রকৃত শিক্ষা হওয়ার উচিত ছিল যে মুহাম্মদ একটা আদর্শ, এই আদর্শটা নামের সাথে নয় কর্মের সাথে জুড়ে নেওয়ার দরকার ছিল। আমি যা বলছি তা সহজভাবে বোঝার জন্যে সূরা আর রহমানে যান। 55 নম্বর সূরা দেখুন, বলা হয়েছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তো 4 নম্বরে বলা হচ্ছে আল্লামাহুল বায়ান। তো আল্লামা তারপর হুল বায়ান, তিনি শিক্ষা দিয়েছেন ভাষা, তিনি আমাদেরকে শিখিয়েছেন ভাষা, গোটা মানবতাকে তিনি ভাষা শিখিয়েছেন। তো আমরা সবাই ভাষা শিক্ষা নিয়েছি বা ভাষা আমরা জানি, কোনো সমস্যা নাই। খালাকাল ইনসান, তিনি
মানুষকে সৃষ্টি করেছেন। অলরেডি মানুষ সৃষ্টি হয়েছে, সৃজন হয়েছে, অলরেডি মানুষ ভাষা শিখে নিয়েছে। কিন্তু যে বলা হয়েছে আল্লামাল কুরআন, আল্লামাল কুরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আমরা কি গোটা মানবজাতি কোরআন জানি? আমাদের কাছে যে মলাটে লিপিবদ্ধ করা কোরআন, এই কোরআন কি সমস্ত জগতের মানুষ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, আস্তিক, সমস্ত মানুষ কি সেই কোরআন জানে? আমাদের মলাটের ভিতরে লিখিত কোরআন কিন্তু জানে না। কিন্তু রব কিন্তু এখানে অন্য কথা বলছেন। রব বলছেন আল্লাহ মাল কুরআন, তিনি এই কোরআনটা শিখিয়েছেন, ফার্স্ট টেন্স, অলরেডি শিখিয়েছেন। এই কোরআনটা শিক্ষা দিয়েছেন। যেমন মানুষকে সৃষ্টি করে ফেলেছেন, মানুষকে ভাষা শিখিয়ে দিয়েছেন, তদ্রূপই কোরআনটাও শিখিয়ে দিয়েছেন। এখন এই কোরআনটাকে যদি আপনি এই লিখিত একটা কিতাব ধরে নেন, তাহলে কিন্তু এটা সার্বজনীন থাকে না। কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে পৃথিবীর অনেক মানুষের কাছেই কোরআনটা নাই, লিখিত কোরআনটা নাই তাদের কাছে। এই জ্ঞানটা তো তাদের কাছে এমনিতেই নাই। তাহলে এটা যদি আপনি সার্বজনীন শিক্ষা নিতে চান, তাহলে কোরআনটাকে এমন একটা জিনিস ধরতে হবে যেটা পৃথিবীর অলরেডি সবাই জানে, যে এই জ্ঞানটাকে পৃথিবীর সব মানুষ আয়ত্ত করে নিয়েছে বা সবার কাছেই সেই জ্ঞানটা বিদ্যমান আছে। ওই জ্ঞানটাকেই রব্বুল আলামিন কোরআন বলছেন। 2 নম্বর সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সলিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে হাদু ও নাসর ও সবিইন, এই বিষয়গুলোকে আমরা অনুবাদ করেছি যে হাদু মানে ইহুদি, ও নাসর মানে খ্রিস্টান, ও সবিকে আমরা সাবি অনুবাদ করেছি। তো আমরা মনে করি যে খ্রিস্টান একটা জাতি, ইহুদিও একটা জাতি। কোরআন এগুলিকে জাতি বলেছে, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু দেখেন, কোরআনের শিক্ষাটা যদি সার্বজনীন হয়, তাহলে একটা জাতি, গোটা একটা জাতি কিভাবে অধঃপতন নিয়ে আসতে পারে? গোটা একটা জাতির মধ্যে কি কোনো একজন লোকও ভালো নাই? আসলে কোরআন এগুলিকে জাতি বা কোনো নির্দিষ্ট গোত্র বলে উল্লেখ করেননি, এটা আমরা অনুবাদ করেছি। হাদু, ইহুদি বা খ্রিস্টান, নাসারা, এরকম কোনো নির্দিষ্ট জাতিকে আল্লাহ অধঃপতন বলেন নাই। আল্লাহ বলছেন যে কিছু গুণ, কিছু কোয়ালিটি, কিছু ব্যবহার, কিছু বৈশিষ্ট্য যদি কোনো একজন মানুষের মধ্যে প্রকাশ পায়, তাহলেই ওই ব্যক্তি হাদু মানে ইহুদি, ও নাসর মানে খ্রিস্টান, ও সবি মানে এই হাদু, নাসর এবং সবি, এই বিষয়গুলো হচ্ছে মানুষের এক একটা বৈশিষ্ট্য। এগুলি কোনো স্থান বা কোনো নির্দিষ্ট দেশের মানুষ না, বা কোনো নির্দিষ্ট সাম্প্রদায়িক গোষ্ঠী না। এই বিষয়টাকে আরও সুন্দরভাবে বলা হয়েছে সূরা তওবা 9 নম্বর সূরার 97 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে আল আরাবু আসাদ্দু কুফরন ও নিফাকান ও আজদারু আল্লাহ ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহ আলা রসুলিহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। বিষয়টা হলো আল আরবু আসাদ্দু কুফরন ও নিফাকান, মানে আরবরা হচ্ছে সবচাইতে কঠোর
অবিশ্বাসে এবং কপটতায়। আর তারা হচ্ছে বেশি উপযুক্ত আল্লাহ যা নাজিল করেছে তার রাসূলের উপর তা না জানার। এখানে আমাদের অনুবাদকেরা আল আরবকে অনুবাদ করেছেন বেদুইন, যদিও বেদুইন শব্দটা কোরআনের অন্য জায়গায় রয়েছে। আচ্ছা, আমি যা বলতে চাচ্ছি তা হচ্ছে এখানে আল আরব মানে আরবি। হ্যাঁ, আরবরা অবিশ্বাস এবং কপটতায় সবচেয়ে বেশি উপযুক্ত। আর আল্লাহ তার রাসূলের উপর যা নাজিল করছে তা না জানার জন্য বেশি উপযোগী। তো এখানে আল আরব মানে নির্দিষ্ট কোনো স্থান বা নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীকে বলা হয়নি, যেটা আমরা সাধারণত জানি। যদি আরবকে নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠীকে বলা হয় তাহলে কোরআনের শিক্ষা সার্বজনীন থাকে না। কারণ একটা নির্দিষ্ট স্থানের বা একটা নির্দিষ্ট জাতি কিভাবে সমস্ত লোকই কোরআনকে অবাধ্য করতে পারে। আমরা জানি এটা কমন সেন্সও হয় না। তাহলে কোরআনের শিক্ষাটা যদি সর্বজনীন হয় তাহলে আল আরব মানে এমন একটা সিফাত বা একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা মানুষের মধ্যে বা সবার মধ্যেই প্রকাশ পেতে পারে। সেই বৈশিষ্ট্যটা প্রকাশ পেলে সেই মানুষটা কুফর ও নিফাকে চলে যায়, আর আল্লাহ যা নাজিল করছে তা না জানার জন্য উপযুক্ত হয়ে যায়। যেমন বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ দেই, যেমন কোরআনে ফেরাউনের কথা বলা হয়েছে, কিন্তু আমরা সাধারণত মনে করি বা অনুবাদকেরা যেটা প্রকাশ করেছেন তা হচ্ছে ফেরাউন হচ্ছে একজন ব্যক্তি বিশেষ। হ্যাঁ, একজন ব্যক্তি, তিনি ফেরাউন, এমনটা কিন্তু কোরআনের দাবি না। যদি কোরআনের দাবি এমন হয় তাহলে কোরআনের শিক্ষা সার্বজনীন থাকে না। ফেরাউন হলো একটা উপাধি বা একটা বৈশিষ্ট্য। যেমন মুঘল আমলে অনেক সম্রাট ছিল, তো মুঘল সম্রাট বলতে কোনো ব্যক্তির নাম না। মুঘল সম্রাট অনেকেই ছিলেন, যেমন বাবর, জাহাঙ্গীর, আকবর ইত্যাদি অনেক ব্যক্তি সেই যুগে সম্রাট হয়েছিল বা সেই আমলে। ঠিক আছে, তো ফেরাউন হচ্ছে একটা উপাধি। যারাই মানবতার বিরুদ্ধে কাজ করবে বা স্বৈরতন্ত্র মানুষের উপর চাপায় দেওয়ার চেষ্টা করবে তাদেরকেই ফেরাউন বলে আখ্যায়িত করা হয়েছে। যদি ফেরাউন, মুহাম্মদ, ইব্রাহিম ইত্যাদি নামগুলি একটা ব্যক্তি বিশেষের হয় তাহলে কোরআন সার্বজনীন শিক্ষা থাকে না এবং কোরআনের উপর বিভিন্ন প্রশ্ন আরোপ হয়। যেমন স্রষ্টা সবার জন্যই সমান, ফেরাউনের জন্যেও স্রষ্টা, মূসার জন্যেও একই স্রষ্টা। তো স্রষ্টা সবার জন্যেই এক এবং সমান। আমরা চাইলেই ফেরাউন উপাধিতে ভূষিত হতে পারি, আমরা চাইলেই মুহাম্মদ উপাধিতে ভূষিত হতে পারি। আমরা কোন গুণে গুণান্বিত হব তা একান্ত আমাদের ব্যক্তিগত ইচ্ছা। স্রষ্টা কাউকে স্বয়ং গাইড করেন না। স্বয়ং বলতে এখানে আমি বোঝাচ্ছি স্রষ্টা নিজ হাতে কাউকে গাইড করেন না বা বিপথেও পরিচালিত করেন না। স্রষ্টা যদি কাউকে স্বয়ং নিজ হাতে গাইড করেন বা নিজ হাতে বিপথে পরিচালিত করেন তাহলে সেখানে বান্দার নিজস্বতা বলে কোনো কিছু থাকে না। যদি স্রষ্টা ফেরাউনকে নিজ হাতে বিপথে পরিচালিত করেন তাহলে এখানে ফেরাউনের কোনো দোষ থাকে না। যদি স্রষ্টা স্বয়ং মুহাম্মদকে নিজ হাতে গাইড করেন তাহলে সেখানে স্বয়ং মুহাম্মদের কোনো কৃতিত্ব থাকে না। সম্মানিত শ্রোতা, বর্তমানে আমরা এসব বিষয় উপলব্ধি করতে পারছি না, কারণ আমাদের হাতে এখন যে কোরআন আছে তা কোরআন ভিত্তিক অনুবাদ করা হয়নি এবং সার্বজনীন প্রেক্ষাপট চিন্তা ভাবনা করে অনুবাদ করা হয়নি। কিন্তু স্বয়ং আল্লাহ কিন্তু কোরআনকে যেভাবে নাজিল করেছিলেন সেভাবেই কোরআন। আমাদের অনুবাদ থেকে বোঝা যায় রসুল, কোরআন, আয়াত
আল্লাহ, হ্যাঁ, রুহ, ফেরেশতা, হ্যাঁ, ইত্যাদি বিষয় ট্রেডিশনাল একটা কালচার যা যুগ যুগ ধরে চলে আসছে, যা আমরা ইতিমধ্যেই জেনেছি বিষয়টা তেমন। কিন্তু আপনি কোরআন যদি পড়েন, আক্ষরিক অর্থেই কোরআনের শব্দগুলির সাথে যদি আপনি ওই অনুবাদটাকে মিলিয়ে মিলিয়ে পড়েন, তাহলে দেখতে পারবেন যে আমাদের করা অনুবাদ ওই আয়াতের সাথে যায় না, ওই আয়াতের সাথে মেক সেন্স করে না। যেমন কিছু মানুষ আছে যারা মনে করে এই মলাটের ভিতরে যে কোরআনটা, এখানে আয়াত সীমাবদ্ধ। কিন্তু আপনি 2 নম্বর সূরার 164 নম্বর আয়াত যদি পড়েন, সেখানে পাবেন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি লা আয়াতিল লিকাউমি ইয়াকিলুন। যারা জ্ঞান রাখে, আসমান ও জমিনের মাঝে সব কিছুতেই আয়াত রয়েছে। আমরা সাধারণত জানি যে কোরআনের ভার্সগুলি হচ্ছে আয়াত, আর এখানে কিন্তু সেই বিষয়টার লিমিটেড থাকছে না। যেমন সূরা আল ইখলাস 112 নম্বর সূরা, সেখানে বলা হয়েছে আল্লাহু আহাদ, তারপর বলা হচ্ছে আল্লাহু সমাদ, তিনি অমুখাপেক্ষী, স্বয়ং নির্ভর। আল্লাহু সমাদ, তিনি অমুখাপেক্ষী। কিন্তু আমরা মনে করি যে আমি নামাজ না পড়লে আল্লাহ রাগ করেন, বা আমার নামাজের জন্য তিনি মুখাপেক্ষী, বা আমার বিভিন্ন জিনিসের ক্ষেত্রে আমরা আল্লাহকে মুখাপেক্ষী মনে করি। আবার বলা হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, হ্যাঁ, তার সমকক্ষ কিছু নেই, তার মতো কোনো কিছু নেই। এই কথাটা কোরআনের আরও বিভিন্ন জায়গায় আছে যে আল্লাহর মতো কোনো কিছু নাই। আবার 24 নম্বর সূরার 35 নম্বর আয়াতে, সূরা নূরের 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের নূর। এক জায়গায় বলছেন তার মতো কোনো কিছু নাই, কিন্তু আরেক জায়গায় বলছেন তিনি আলো। তাইলে আলো তো একটা থিংস, তাহলে আল্লাহ কি আলোর মতো, বা আলো কি আল্লাহর মতো? আবার এই নূর শব্দটা দিয়ে সার্চ করলে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটে এই নূর শব্দটাকে ইউজ করা হয়েছে। এখন নূর শব্দটার প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন শব্দ অর্থ বিভিন্ন অর্থের দাবি রাখে। আবার ইখলাসে যে তিনি বলছেন হু আল্লাহু আহাদ, আমরা এটার অনুবাদ করেছি তিনি এক। একের আরবি হচ্ছে ওয়াহেদ, কিন্তু এখানে ওয়াহেদ তো বলা হয়নি, বলা হয়েছে আহাদ। এখন আহাদের যদি আপনি অনুবাদ করেন এক, তাহলে একটা দৃষ্টিভঙ্গি দাঁড়াবে। আর যদি আপনি অনুবাদ করেন আহাদ অর্থ হচ্ছে একক, তাহলে অন্য একটা দৃষ্টিভঙ্গি দাঁড়াবে। তো বিষয়টা হচ্ছে আল্লাহর গুণ বা কোয়ালিটি আপনার একান্ত দৃষ্টিভঙ্গি বা অনুবাদের উপর নির্ভরশীল। আপনি যদি সঠিকভাবে কোরআনের অনুবাদ করেন, তাহলে কোরআনের একটা মাহাত্ম্য প্রকাশ পায় এবং কোরআনটা সার্বজনীন দাঁড়ায়। আর যদি আপনি হজবরল মন গড়া কানকা ভিত্তিক অনুবাদ করেন, তাহলে কোরআন তো কোরআনের মতোই আছে, কিন্তু আপনার অনুবাদ দ্বারা এর মাহাত্ম্য প্রকাশ পায় না, এবং এটা অসাম্প্রদায়িক দাঁড়ায়। এছাড়াও কোরআন যখন আপনি পড়েন, তখন আপনি মনে করেন কোরআন আপনার সাথে কথা বলছে না, কোরআন কথা বলছে 1400 বছর আগের একজন রাসূলের সাথে। কিন্তু কোরআন যদি 1400 বছর আগের একজন রাসূলের সাথে কথা বলে, তাহলে এখন আপনার সাথে তার কোনো সম্পর্ক কি থাকে? স্বয়ং কোরআন পাঠকের সাথে কথা বলে। আপনি যখন কোরআন পড়ছেন, স্বয়ং কোরআন তখন আপনার সাথেই কথা বলছে। আর আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার মনুষ্যত্ব, আপনার জ্ঞানের পরিধি যত বিশাল হবে, ততই আপনি কোরআনের মর্ম, বাণী এবং মাহাত্ম্য বুঝতে সক্ষম হবেন। আর যদি আপনি গণ্ডির ভিতর থেকে আবদ্ধ অবস্থায় কোরআন পাঠ করেন, তাহলে কোরআনের মর্মবাণী বা এটার
আদর্শ এবং উদ্দেশ্য বুঝতে আপনি সমর্থ হবেন না বলে আমি বিশ্বাস করি। সম্মানিত শ্রোতা, আলোচনাটি একান্তই আমার ব্যক্তিগত মতামত। তো আপনারাও মতামত প্রকাশ করতে পারেন কমেন্টের মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। সালামু আলাইকুম।